Good morning from ভুলে গেছি। Good morning from Tawang. তাও বলো। আমরা বেসিক্যালি 7:30 বাজে বুমলা পাসের জন্য বেরোচ্ছি। আমরা পাস পেয়ে গেছি, তো আগে যাবো বুমলা পাস, তারপরে যাবো মাধুরী লেক। তো লেট করবো না, যত রাতে সম্ভব বেরিয়ে যাবো। তো চলো মোটো ব্লগিং সেটাও দেখা যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, 7:30 বাজে আমরা হোটেল থেকে বেরোচ্ছি বুমলা পাসের দিকে। তো চলো এবারে দেখাই তোমাদের বুমলা পাস। সবাই প্রে করে যেন আমরা ঠিকঠাকভাবে বুমলা পাস যেতে পারি। ওম নমঃ শিবায়, জয় মা দুর্গা, জয় বজরংবলী, হরে কৃষ্ণ। डान दिखे अच्छा आई गेस यही दिखता है। तो बुमला पास किस तरफ? बुमला पास जाना है सर, बुमला पास जाना है इस तरफ। थैंक यू। चल रास्ता क्योंकि बेस खड़ा ग्रेट बुद्धा स्टैचू। लेते हैं। अंकल बुमला पास भैया, बुमला पास এই রাস্তাটা এটা। হ্যাঁ সবাইগুলো রেডি হচ্ছে বুমলা পাসের জন্য। তো আমরা বুমলা পাসের রাস্তাকে ধরে নিয়েছি। টাউনের ভিতরের রাস্তা কিন্তু শহরের ভিতরের রাস্তা কিন্তু বেশ খারাই আছে, বেশ খারাই, মানে অলমোস্ট 40 ডিগ্রি খারাই। তো আমরা বুমলা যাওয়ার রাস্তা ধরে নিয়েছি। তো আমাদের রাস্তায় দু জায়গায় আমাদের বুমলার পাস চেক করবে। তো এখনও ফার্স্ট চেক পয়েন্ট আমরা ক্রস করিনি। তো তাওয়াং থেকে 5 কিলোমিটার উপরে একটা চেকপোস্ট পড়বে, আর সেকেন্ড চেকপোস্ট পড়বে হচ্ছে ওয়াই জাংশন থেকে যখন আমরা বুমলার দিকে যাচ্ছি সেই আপ হিলে আরেকটা পড়বে। তো অ্যাকচুয়ালি এই পুরোটাই আর্মি এরিয়া। তো বেশি একটা ব্লগ করতে পারছি না, যতটা পারছি তোমাদেরকে দেখাবো। তো বুঝতে পারছো আমাদের দেশের সিকিউরিটি সবার আগে। তো রাস্তায় যেখানে যেখানে আর্মি এরিয়া পাচ্ছি না সেই জায়গাগুলোতে আমি ব্লগ করছি। পিটিসো লেক সামনে পড়বে। তো আবার মেঘ আমাদের সঙ্গে চলতে শুরু করে দিয়েছে, আমাদের সঙ্গে মেঘ ছাড়ছেই না। একটা ভালো সম্পর্ক হয়ে গেছে আমাদের সঙ্গে মেঘের। আমরা যেখানেই যাচ্ছি মেঘ আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে। আমরা স্টার্ট করলাম সুন্দর একদম ক্লিয়ার ওয়েদার থেকে, তো সঙ্গে সঙ্গে দেখলাম যে একটু উপরে উঠতে না উঠতে মেঘ আমাদের সঙ্গে নিয়ে নিল। চলো মেঘকে সঙ্গে করে নিয়েই যাব আমরা আজকে বুমলা পাস। সুন্দর পাহাড়ের গায়ে পতাকাগুলো সাজানো, কি সুন্দর লাগছে, দারুণ লাগে, দারুণ। আর আমাদের এত সুন্দর রাস্তার জন্য আমাদের বর্ডার রোড অর্গানাইজেশন মানে বিআরওকে তো থ্যাংক ইউ ডেফিনেটলি বলতে হয়, যে পাহাড়ে এরকম জায়গায় এত সুন্দর রাস্তা আমাদের জন্য করে দিয়েছে যাতে আমরা সুন্দরভাবে পুরো জায়গাগুলো ভিজিট করতে পারি। এবং তাছাড়া যেহেতু এখানে আর্মি অ্যাক্টিভিটি প্রচুর, তো এখানে রাস্তা তো অবশ্যই ভালো রাখতেই হবে, বিকজ এখানে সামনেই ইন্দো চায়না বর্ডার।
বুমলা পাস থেকে বুমলা পাসের আগে ওয়াই জাংশনে যে মাধুরী লেকের থেকে একটু আগে ওখানে আরও ধরো 10-15 কিলোমিটার এগিয়ে ওখানে লুংরুলা পাস বলে একটা পাস আছে, লুংরুলা পাস। তো সেটা কিন্তু একদম সেখান থেকে চায়না বর্ডারটা পুরো দেখা যায়। তো আমরা লুংরুলা পাস যাব না, আমরা বুমলা পাস মাধুরী লেক যাব। আর এখানে আরেকটা জায়গা আছে হোলি ওয়াটার বলে, তো বলছে যে সবাই ট্যুরিস্টরা নাকি এখন খুব যাচ্ছে এই জায়গাটায়, মাধুরী লেক সবাই যায়। তো আমাদের হোটেল থেকেও রেকমেন্ড করলো যে তোমরা যদি পারো হোলি ওয়াটার যেতে পারো। তো দেখি আমরা বুমলা পাস মাধুরী লেক করার পর যদি টাইম থাকে তাহলে আমরা হোলি ওয়াটার যাব, চেষ্টা করব। কেননা হোলি ওয়াটার খুব একটা লোক যায় না, রাস্তাটাও খুব একটা মানে খুব যে ভালো তা নয়, বললাম মোটামুটি ঠিকঠাক, আগের থেকে ভালো। তো যেহেতু আমরা একা সোলো রাইডার, তো রিস্ক ফ্যাক্টর কাজ করলে আমরা যাব না। তো দেখি আগে কি হয়। আগে আমাদের মেন টার্গেট হচ্ছে বুমলা, আজকে আমাদের মেন আকর্ষণ বুমলা, সেখানেই আগে যাই। চলো, আমরা পিটিসর লেক এসে গেছি। সামনে বেসিক্যালি পুরো আর্মি এরিয়া ছিল বলে আমরা কোনো রকম কোনো ভিডিও করিনি। তো পিটিসর লেকটা ওই যে পয়েন্টটা আছে ওখান থেকে নিচে নামা যায় পিটিসর লেকটায়। তো আমরা নামছি না, বোটিংয়েরও ব্যবস্থা আছে, এখানে বোট দেখতে পাচ্ছি। তো তোমরা যদি এসে বোটিং করতে চাও বোটিংও করতে পারো। তো খুবই সুন্দর লেকটা, এই রাস্তায় প্রচুর লেক পড়বে, আর সামনে আরও একটা লেক আছে ছোট্ট একটা। তো ডান দিক বাদিকে অনেক লেক পড়বে। তো তো চলো, আমরা পিটিসর লেকে নামছি না, আমরা ডিরেক্ট ওয়াই জাংশনের দিকে চলে যাব। বাই, চলো। সামনে আরও একটা লেক, এই যে আমরা ফেরার পথে পিটিসর লেকে দাঁড়িয়ে ছবি তুলবো। আমরা এখন আর সময় নষ্ট করবো না, আগে বুমলা পাস, তারপরে সব কিছু। হর হর মহাদেব। পিটিসর লেক 13,000 ফিটে, এই যে লেক, এই যে বুমলা এখান থেকে আর 1.5 কিলোমিটার। উপরে স্নো ক্যাপ মাউন্টেন দেখতেই পাচ্ছ, তবে অত বরফ নেই, কিছু কিছু জায়গায় বরফ আছে। ঠান্ডা ভালোই আছে, বেশ ঠান্ডা।
পুরো পেঁচানো পেঁচানো রাস্তা, ফুল হেয়ারপিন বেন্ড। সাদা করে দিয়েছে কারণ একটা যদি বরফ পড়ে তাহলে দেখো সাদা। আমার মনে হচ্ছে বুমলার মাথা দেখতে পাচ্ছি, ওই যে লাল সবুজ ক্যাফেটেরিয়ার মাথাগুলো। বুমলার 0.5 কিলোমিটার। দিস ইজ বুমলা পাস। আই থিংক ইউ হ্যাভ অ্যারাইভড। আর 500 মিটার। বলছি যে তুই চালিয়েছিস? তাহলে আমরা বলছি না। হর হর মহাদেব। আর 500 মিটার। ইন্ডিয়ান আর্মি ফ্ল্যাগ দেখতে পেয়ে গেছি। We are approaching Bumla Pass. আর একটু। This is Bumla Pass. We are reached Bumla Pass. Yay! We have done it. Yes. This is Bumla Pass. এদিকে হচ্ছে বুমলা ক্যাফে। আমরা ক্যাফেতে মোটামুটি 1 ঘন্টা ছিলাম, একটু খাবার দাবার খেলাম। আর ওদিকে ইন্দো চায়না বর্ডার, ওখানটায় ক্যামেরা আমরা এলাও নেই। তো এই হচ্ছে বুমলা পাসের, এই যে বুমলা পাসের সেই ওয়াল যেখানে সবাই বাইকাররা স্টিকার মেরে যায়। তো এখানে আমরাও আমাদের স্টিকারটা লাগাবো। চলো, বেশিক্ষণ দাঁড়াবো না, মেঘ ঢুকে যাচ্ছে। স্টিকার লাগাতে যাচ্ছি। ফাইনালি বুমলা পাসে আমরা যাবো। বুমলা বাস থেকে নামার সময় আমি আর গোপ্রোটা লাগাইনি, তো সহেলি ফোনেই ভিডিও করছিল। তো ওয়াই জাংশনে এসে তখন কিছু আর্মি ট্রাক ছিল, তো ওই জন্য আমরা ভিডিওটা করতে পারিনি ওয়াই জাংশনের। তো ওয়াই জাংশনে পরে আমরা মাধুরী লেকের দিকে এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। তো বাকি ভিডিওটা মোবাইলেই আছে, তো তোমরা এই ভিডিওটাই এনজয় করো। সাঙ্গেরতাল লেকের ভিউ হচ্ছে যাবে। ওয়েলকাম টু সঙ্গীতসর লেক, মানে এটাই হচ্ছে মাধুরী লেক। তো এসে গেছি আমরা। এটা হচ্ছে কার পার্কিং এরিয়া, আমাদের বাইক দূরে পার্ক করেছি। তো চলো আমরা এন্ট্রি করি মাধুরী লেক। সুন্দর, দারুণ সুন্দর একটা পাহাড়, ওখানে লেক। এখানে কিছুক্ষণ বসবো, একটু ওয়াশরুম যাবো, তারপরে আবার বেরিয়ে যাবো। কি সুন্দর জায়গা।
আমরা মোটামুটি ক্যাফেতে বসে আছি, মাধুরী লেকের ক্যাফেতে। তো আমরা একটুখানি ছোলে বাটারে নিয়ে নিয়েছি, তো ছোলে বাটারে খেয়ে এখান থেকে বেরোবো। আর্মিদের হাতে বানানো ছোলে বাটারে দারুণ খেতে পারে। আমরা এখন গ্রেট বুদ্ধা স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আছি। বুমলা পাস মাধুরী লেক করে ফেরার পথে আমরা এই জায়গাটা দাঁড়ালাম। আমাদের হোটেল থেকে ঠিক 4 মিনিট দূরত্বে। প্রচুর গেস্ট, এই সহেলি গেস্টদের ছবি তুলে দিচ্ছে। দারুণ। আর এখান থেকেই ওম মানি পদ্মহ এই যেগুলো আছে, এগুলো হুইলগুলো ঘোরানো যাচ্ছে। এখানে একটা বড় মতন আছে। তো তোমরা যারা আসছো তাওয়াং, এই জায়গাটা ভিজিট করো। আজকে আমরা ভেবেছিলাম তাওয়াং মনেস্ট্রি যাবো, কিন্তু আমি জানি না যেতে পারবো কি না, শরীর আর দিচ্ছে না। আমরা হচ্ছে গ্রেট বুদ্ধা স্ট্যাচুর সামনে আছি। তো এখানে কিছুক্ষণ ছবি টবি তুললাম, বেশ কিছু বাঙালি লোকের সঙ্গে দেখা হলো, তো সেখানেও কথা বললাম। তো এখানে একটা ভালো জিনিস আছে, এখানে কিন্তু ফ্রি অফ কস্ট চা এবং দুপুরে লাঞ্চ পাওয়া যায়। তো তোমরা যারা আসছো, আমি তোমাকে টাইমিংটা দেখিয়ে দেবো। ওখানে ওই দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত লাঞ্চ পাওয়া যায়। তো তোমরা চাইলে এখানে কিন্তু লাঞ্চ করতে পারো। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত চাটা অ্যাভেলেবেলই থাকে, বা 2টোর পরেও চাটা তো থাকে অ্যাভেলেবেল, কিন্তু 12:30 থেকে 2টো পর্যন্তই লাঞ্চ। তো ওই জায়গাটা খুবই ভালো, তাওয়াং শহরে একদম মাঝামাঝি। তো এসব ভালো লাগবে। আমরা তাওয়াং মার্কেটে ঘুরতে গিয়েছিলাম, তো আমাদের তো আগের দিনই মার্কেটটা ভালো করে ভিজিট হয়ে গেছিল। তো আজকে আমরা ডিনারটা ঠিক করেছি একটু কোনো ক্যাফে থেকে বা বাইরে থেকে কতটা এক্সপ্লোর করা যায় ততটা করবো। তো ঘুরতে ঘুরতে বুমলা ক্যাফে বলে একটা ক্যাফেতে এলাম। তো দেখো অ্যাম্বিয়েন্সটা দেখো, আর খাবারটা আসলে তারপর দেখাবো তোমাদের কেমন কী খেতে। বুমলা পাস আর মাধুরী লেক ভিজিট করে আমরা দুপুরবেলা লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো বিকেলবেলা মার্কেট এরিয়া ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম বুমলা ক্যাফেতে। তো ওইখানে আমরা রাতে ডিনারটা সেরেছিলাম। তো কিছু ক্লিপস আমি দেখাচ্ছি তোমাদেরকে বুমলা ক্যাফের, তোমরা চাইলে এখানটা ভিজিট করতে পারো। খাওয়া দাওয়ার ঠিকঠাক ছিল, প্রাইসটা একটু বেশি। বলো। আমাদের চলে এসেছে বিরিয়ানি। তো বিরিয়ানিটা তো খুবই ভালো খেতে। ব্যাপারটা হচ্ছে কলকাতা স্টাইল যদি চাও তাহলে এটা মানে হবে না, বাট এখানে একটা পাহাড়ের সাথে মেশা একটা আলাদা ফ্লেভার আছে, তো ভালো লাগছে খেতে, এনজয় করছি। বলো। হ্যালো বন্ধুরা, তো আমরা যেহেতু সকালবেলা আজকে বুমলা আর মাধুরী লেকের জন্য বেরিয়েছিলাম, তো পুরোটাই যেহেতু আর্মি এলাকা ছিল, তো আমরা সেরকমভাবে ভিডিও করতে পারিনি আর ইনফরমেশানগুলো দিতেও পারিনি। তাই এখন আমরা রাতে এসে তোমাদের কাছে এই ইনফরমেশানগুলো শেয়ার করব। তো আমরা আজকে সকাল 7:30 নাগাদ বেরিয়েছিলাম বুমলার জন্য। তোমরা যারাই যাচ্ছ তারা খুব সকাল সকাল বেরোতে পারো, তাহলে রাস্তাঘাট একদম ক্লিয়ার পাবে। মানে খুব ক্লিয়ার না হলেও তখন গাড়ির প্রেশারটা কম থাকে। তো তো আমরা আলটিমেটলি ওই 9টা নাগাদ পৌঁছালাম বুমলাতে। তো ওখানে গিয়ে আমি সবার আগে যেটা বলবো যে বেশি অ্যাক্টিভিটি, বেশি এক্সাইটেড না হয় ভালো। তো আমরা ফার্স্টে গিয়ে ওই কিছু ক্যাফেতে কিছু খাবার খেয়ে নিয়েছিলাম। ব্রেকফাস্ট যেহেতু করে যায়নি, তো বুমলা ক্যাফেতেই আমরা খেয়ে নিই। অ্যান্ড তারপরে আমরা বুমলার জায়গাগুলো আশপাশগুলো ভালো করে ঘুরলাম টুরলাম। ওখানকার আর্মি অফিসারই একটা পয়েন্টে তোমাকে নিয়ে যাবে এবং ওরা তারপরে বাকিটা ঘোরাবে। দেন ওখান থেকে আমরা চলে আসি মাধুরী লেক। তো মাধুরী লেক হচ্ছে ওয়াই জাংশন থেকে বুমলা ঠিক যতটা উপরে, লাইক অ্যারাউন্ড 15 কিলোমিটার এরকম উপরে হবে, তেমনই 14 কিলোমিটার নিচে হচ্ছে মাধুরী লেক ওয়াই জাংশন থেকে। তো আমরা আবার ওই ওয়াই জাংশনে এসে ওখান থেকে আবার নিচে নামা স্টার্ট করি। ওয়াই জাংশনে এসে একটা সমস্যা হতে পারে, বা বুমলাতেও হতে পারে অনেকের, যে একটা শ্বাসকষ্ট। তো যদি সেটা হয় তাহলে অবশ্যই আমি বলবো যে ডায়মক্স ক্যারি করতে পারো বা খেয়ে বেরোতে পারো, অথবা কর্পূর তো আছেই, যেটা আমার খুব হেল্পফুল হয়েছিল। আর এছাড়াও অক্সিজেন সিলিন্ডার তো যারাই চাও তারা নিয়ে যেতেই পারো। তো সেই সবগুলো তো আছেই। এছাড়া যদি বলো যে মাধুরী লেকটা সত্যিই ভালো লাগছিল দেখতে, ওখানে বেশ ম্যানমেড, মানে বেশ সাজানো গোছানো একটা লেক।
তো ওখানে বেশ সুন্দর করে ফটোশ্যুট, অনেকক্ষণ অনেকেই টাইম স্পেন্ড করতে ভালোবাসে, তো আমরা সেটা করেছিলাম। তারপরে যেহেতু লাঞ্চের একটা টাইমিং চলে আসছিল আর আমরা পৌঁছাতে পৌঁছাতে অলরেডি দেরি হয়ে যাবে, লাইক লাঞ্চের টাইম ওরমই হয়ে যাবে, তো সেই জন্য আমরা মাধুরী লেকেই খেয়ে নিয়েছিলাম, মাধুরী ক্যাফেতে। মাধুরী লেকে তো ওখানেই লাঞ্চ করলাম। তো লাঞ্চের ভিডিও তো তোমরা দেখেইছো। আর খাবার দাবার বেশ ভালো, পুরো ভেজই, আই থিঙ্ক ভেজই পাওয়া যায়। আর যেটা বলবো যে সবাই কিন্তু ক্যাশ ক্যারি করো, কারণ অত উপরে তো অনলাইন তো সেরকমভাবে হবে না, তো যথাযথ ক্যাশই নেয়। বাট তাওয়াং পুরো শহরেও কিন্তু আমি বলবো যে ক্যাশটাই বেশি প্রেফারেবল। অনলাইন পেমেন্ট সব দোকানেই হয়, লাইক গুগল পে আর সামথিং, বাট ডেবিট আর কার্ড মেশিনে যে যেমন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে যেভাবে আমরা পেমেন্ট করি সেটা কিন্তু হয় না। তো বুমলা পাসের রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি তোমার সাথে। তো বেসিক্যালি তাওয়াং থেকে যখন বেরোলাম, তাওয়াং থেকে বুমলা পাসের রাস্তাটা বেশ কিছুটা খাড়াই, মানে বেশ খাড়াই। কিছুটা যাওয়ার পর যখন আমরা বুমলা রোডটা ধরলাম, তো বেশ ভালো সুন্দর সিনিক রুট, ফুল টার্ম্যাক রাস্তা, আঁকা বাঁকা পথ দিয়ে উপরে উঠে যাচ্ছি। তো যেতে গিয়ে কোনো সমস্যা কিছুই হয়নি, কিন্তু কিছু খাড়াই রাস্তা আছে, একটু ভালো হেয়ারপিন বেন্ড প্রচুর আছে, ঠিক আছে। তো আমাদের বুমলা যাওয়ার রাস্তায় দু জায়গায় পারমিটটা চেক করবে। একটা হচ্ছিল তাওয়াং থেকে বেরোনোর 5-6 কিলোমিটার পর একটা জায়গায় চেকপোস্টে, আর একটা হচ্ছে ওয়াই জাংশনটা ক্রস করার পর বুমলা যাওয়ার আগে একটা চেকপোস্টে। তো দু জায়গায় তোমার এই পয়েন্টটা চেক করবে, তোমার পাসটা। তো যথারীতি চেষ্টা করো সকালবেলা বেরিয়ে যেতে। তো আমাদের বুমলা যেতে সেরকম সমস্যা কিছুই হয়নি, আর বরফও সেরকম ছিল না, নর্মাল একটু ক্লাউডি ওয়েদার ছিল, বাট ঠিকঠাক। ঠান্ডা ভালো ছিল, বেশ ঠান্ডা ছিল। তো বুমলা পাসে পৌঁছে আমরা যথারীতি সহেলি বলেইছে, বেশি একটা এক্সাইটমেন্ট আমরা সে দেখাইনি, যথারীতি নর্মালি ছিলাম। তো বুমলা থেকে যখন আমরা ফিরছিলাম, আমাদের যে পয়েন্ট একটা চেকপোস্টে আমাদের কিন্তু পাসটা নিয়ে নিয়েছে। তোমাদের এই পাসটা আর লাগবে না, মাধুরী লেক যাওয়ার পথে এই পাসটা আর লাগবে না। তো ওয়াই জাংশন থেকে তোমরা যখন মাধুরী লেকের দিকে যাচ্ছ, টুয়ার্ডস মাধুরী লেকস 15 কিলোমিটার তোমাকে ডাউনওয়ার্ড যেতে হবে। তো এই রাস্তাটা কিন্তু বেশ ডাউনওয়ার্ডস, কিছু কিছু জায়গায় আপহিল গিয়ে আবার ডাউনহিল। তো আমি বলবো মোটামুটি তোমরা এই রাস্তাটা একটু ভালোভাবে চালিয়েও দেখে, আর এছাড়া কোনো সমস্যা নেই, মাধুরী লেকের রাস্তা ভালো। আর একটা রাস্তা যেটা মাধুরী লেক থেকে লুংরুরা পাস যাওয়া যায়, আমরা বেসিক্যালি সময়ের অভাবের জন্য যাইনি, এবং ইনফ্যাক্ট আমাদের ফিউলটাও কম ছিল। আর লুংরুরা পাসে বেসিক্যালি খুব কমই লোক যায়, মানে ট্যুরিস্টরা যায় না, রাইডাররা যায়। দু একজনকে যেতে দেখেছি, তাদের দেখে আমি খুব এক্সাইটেড ছিলাম যে ওখানটা যাবো। তো ওখানটায় আমরা যাইনি, আর যেহেতু আমরা সোলো রাইডার ছিলাম। তো মাধুরী লেক থেকে ফেরার পথে প্রচণ্ড বৃষ্টি হয়, তো পুরো রাস্তাটা আমরা বৃষ্টির মধ্যে থেকে চালিয়েছি, চাকা কিন্তু মাঝে মাঝে স্কিড করছিল। তো এই জায়গাটা খেয়াল রাখবে, যখন বৃষ্টি হবে একটু সাবধানে নামবে। বাট অল ওভার এক্সপিরিয়েন্স খুব ভালো। খুব ইজি রাইড বলবো না, আবার খুব টাফ রাইডও বলবো না। টাফ এই জন্য বলবো না, কারণ রাস্তা খুব ভালো, খুব টারম্যাক রাস্তা, কোনো ভাঙাচোরা কিচ্ছু নেই, পুরো রাস্তাটাই খুব ভালো। তো ওই জন্যই খুব একটা কঠিন হয়নি। হ্যাঁ, ইনক্লাইনেশন ছিল, সেটা একটু সাবধানে চালাতে হয়েছে। আর আমার পিছনের ব্রেকটা যেহেতু কম কাজ করছিল, গরম হয়ে গেছিলো, তো তার ফলে কী হয়েছে, আমাকে ফুল ইঞ্জিন ব্রেক করে নামতে হয়েছে ফেরার পথে। তো সেই জায়গাটায় তোমরাও একটু খেয়াল রেখো যে ইঞ্জিন ব্রেকটা ইউজ করো, ব্রেক কম ইউজ করো, তাহলেই। তো অল ওভার বুমলা পাস মাধুরী লেকের এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো চলো, মোটামুটি আজকে আমরা ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আমাদের জার্নি এখান থেকে সাংতি ভ্যালির দিকে হচ্ছে। তো কালকে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। বাই।